হলুদের পরের দিন রং খেলা হয় এবং ছেলেকে গোসল করানো হয়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আপনাদের সাথে আছি আমি মা মেয়ে ঘরোয়া ব্লগ। দূরে এবং কাছে আমার প্রাণপ্রিয় ভাই ও বোনেরা, আপুরা, বন্ধুরা যে যেখানে আছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আপনাদের ছোট বড় সবার দোয়া এবং ভালোবাসা আলহামদুলিল্লাহ আমিও আমার ফ্যামিলির সবাইকে নিয়ে ভালো আছি। আজকে ভিডিওটা নিয়ে আসছি, আসলে অনেক দিন হয়েছে আমি এক এক করে ভিডিও দিতেছি। সবাই ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে আমার ভিডিওগুলো দেখবেন। আর কারণ হয়েছে বেশি বড় ভিডিও করি নাই, পারতাম একটা বা দুটা বা তিনটা ভিডিও করতে, বা এরকম করিনি। কেন করিনি জানেন? এত বড় লং ভিডিও দিলে তো আপনারা দেখতে চান না, আমার বন্ধুরা দেখতে চায় না, সময় পায় না। তাই সেই জন্য ভাবলাম যে ছোট ছোট ক্লিপ করে দিই, তার মানে ছোট ছোট ভিডিওগুলো দিলে সবাই একটু ধৈর্য সহকারে মনোযোগ করে দেখবেন। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে পাশে বেল আইকন বাজিয়ে দিবেন। পরবর্তী ভিডিওর অপেক্ষায় থাকবেন সবাই। আমার এখানে কিন্তু আরও অনেক ভিডিও আছে, ভিডিওর অপেক্ষায় থাকবেন। যেমন বউবাত পর্যন্ত ভিডিও আছে, তাই অপেক্ষায় থাকবেন। সামনে আরও ভালো ভালো ভিডিও আসতেছে, আপনাদেরকে উপহার দিব ভালো ভালো ভিডিও দিয়ে, ঠিক আছে? তাই এই যে দেখেন সবাই কিভাবে রং খেলতেছে। মানে আমাকে দিতে চাচ্ছিল, পরে বলছিলাম যে না, আমাকে দিও না, আমি গোসল করেছি, তাই আমি দাঁড়ায় রয়েছি, তার আমারে দেয় না। তারপর আমার মেয়ে বোন যে গোসল করছে ওদেরকে দিছে, ওদের ওদের ভিডিওর সামনে আর আনিনি। আর এই যে দেখেন সবাই সবাই মিলেমিশে গ্রামের বিয়ে বলে কথা আনন্দ করতেছে, হই হুল্লা করতেছে, আসলে অনেক ভালো লাগতেছে। সবাই মিলে যদি এভাবে হই হুল্লা করে আনন্দ উৎসব করে তাহলে তো ভালোই লাগে, তাই না? কি সুন্দর, আমার কাছে অনেক ভালো লাগছে। আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওতে বলেছি যে আমার এই বিয়েতে যাই আমার অনেক ভালো লাগছে, যা বাসায় বুঝাইতে পারবো না। গ্রামের বিয়ে বলে কথা, অনেক ভালো লাগছে। গ্রামের কালচারগুলা কিন্তু ধরে রাখছে, তাই সেজন্য আরো ভালো লাগছে। আর এই যে বর আসতেছে, বর মানে দুলা জামাই যে যেটা বলেন। আর এদেশে ঘরগুলা কি বলবো, যারা শরীয়তপুরের মানুষ তারা জানেন যে ঘরগুলা একটু ছোট ছোট করে করে, যারা টিন সেট ঘরগুলা করে। তাই আমার তাহলে ওই দুইটা ঘর মানে দুইটা ঘর আর কি। তা ঘর দুটা ঘর হলো অনেক বড়, মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো। আর এই তো ছেলেরা ভাগনারা আনন্দ করতেছে। আর এই যে আমাকে খালি রং দিতে চাইতেছে, মানে আমি তো আন্টি লাগি, তাই ভাগনা। পরে আমি বলছি যে না ভাগনা, মামা আমি দিম না, আমি গোসল করছি তো আমাদের দিও না, আর যেহেতু গোসল করে আসছি তাহলে দেওয়া লাগবে না। পরে আর দেয় না। আর এই তো ঘরের ভিতরেও আলহামদুলিল্লাহ অনেক ভালো। আর এটা এই ঘরে বউ থাকবে, এই ঘরটা এখনো গোছানো হয় না, কিন্তু গোছানো হবে, দেখাবো। আর এই যে দেখেন এই দেশে, আমাদের দেশে আবার এইভাবে কি চালনি মাথায় দিয়ে হলুদ বাড়তে দেখি নাই কখনো কারোরে। আর এই দেশে নাকি বলে এরকম নীতি, এ, আহ, নীতি রীতি বলে। তাই তারা এইভাবে করে হলুদ বাটে, হলুদ বাটে, হলুদ দিব, হলুদ দিয়ে ছেলেকে গোসল করাইব, তাই সেজন্য হলুদ বাড়তেছে। দেখেন সবাই মিলে একদম এই যে আরেকজন আবার, এটা আবার একটু দুষ্টামিটা বেশি হয়ে গেছে, কারণ হচ্ছে দুষ্টামি করে পানিটা দিচ্ছে বেশি, দেয় আর কি, ছিটার অল্প দেয়, আর এটা আবার একটু বেশি দিয়ে দিচ্ছে। মানে আসলে এই সময়টা তো এমনিতেই আনন্দ করবো, তাই না? এই যে দেখেন আবার সে আবার একটু ড্যান্স দিছে, দিয়ে আবার উঠে গেছে। কিন্তু এটা এই ভিডিওতে কোনো নাচ নাচ গান ছিল না, এটাই নর্মালি ভাবে সুন্দর। এই তো ছেলের আসছে, মানে বর বলেন জামাই বলেন দুলা বলেন যাই বলেন, আসছে এখন গোসল করাইতে নিয়ে আসছে, সবাই মিলে ধরে গোসল করাইতে নিয়ে আসছে। কি সুন্দর গোসলটা, গোসল করাইব সবাই, হলুদ দিব। আবার কি, আবার হলুদের কি কি জানি দিয়া দেখছি, মা চাচিরা মিলে বর কি কয় ঢালা বরে নাকি, তাই আর কি। এখন শিলপাটার জামাই দাঁড়াইবে, দুলা শিলপাটার উপরে দাঁড়াইবে। যেহেতু মানে কেন দাঁড়াইবে এটা তো আমি জানি না, তারপর আমি বলি যে শিলপাটার উপরে দাঁড়াইলে বউ আর যাইবে না বাড়িতে, বাড়ি হয়ে শ্বশুর বাড়িতে থেকে যে অনেক বউর আবার জায়গা না। তা মাশাল্লাহ, সবাই মাশাল্লাহ বলবেন। ছেলে দেখে সবাই মাশাল্লাহ বলবেন, হাজারকে একজন মাশাল্লাহ দিলে। এই তো এখন
এক এক করে সবাই হলুদের ছোঁয়া দিয়ে তারপরে আগে ছেলের মা মানে হলুদের কাজগুলো সেরে ফেলবো, তারপরে যারা আছে তারা দিব। এই যে এটা হলো ছেলের মা, এই যে একটা খয়েরি কাপড় পরানো, এই যে আপনি দেখবেন, অপেক্ষা করেন, অপেক্ষা করলেই দেখতে পারবেন। তো যারা এই অবধি আমার ভিডিওটা ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা নিয়মিতভাবে প্রতিদিন আমার ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখেন কি না রংটা খেলতে আছে, বাবা রং খেলাটা দারুণ হয়েছে, সবাই মিলে দারুণ রং খেলা হয়েছে। সবাই মিলে রং দিয়ে একদম বাড়িঘর মনে হয় যে তলায় ফেলছে। তাই সবগুলো তার ভিডিও করা যায় না, তাই মাঝখান থেকে একটু ভিডিও করলাম। ছেলের বোনেরও আছে এদিকে, ভালো করে চেহারা উঠে নেই। আর এই তো মা চাচিরা মিলা তিনজনে আঁচল ধরলো, আঁচল দিয়ে দইরা সরষের তেলে মনে সম্ভবত এরা তেলটা ঢেলে দিল। এখন মায়ের আঁচল এটা নেব, নিয়ে তারপরে ছেলেকে বরব, কপালে দিবে, মুখে দিব, গালে দিব, সব জায়গায় দিবে। আসলে এই জিনিসটা আমার কাছে অনেক ভালো লাগছে। জানি না কার কার দেশে এরকম হয়, কিন্তু এই জিনিসটা আবার আমাদের দেশেও হয়, তাই আর কি। এই তো দেখছেন কত সুন্দর করে মাশাল্লাহ দিলে মা বরতেছে, হলুদের ছোঁয়া লাগাইতেছে। গলাটা ঠান্ডাটা কমতেই আছে না, কেন কমতেছে না জানি না, মানে থাইকা থাইকা মনে হইতেছে যে গলার ভিতরে মানে কেমন ঠান্ডা লেগে গেছে। আর এই তো মায় আদর করতেছে, আদর দিতে আছে। এই জিনিসটা অনেক ভালো লাগছে দেখে, আমার কাছে অনেক ভালো লাগছে। আর ক্যামেরাম্যানে তো ক্যামেরা ধরে রাখছে। ক্যামেরাম্যানের ফুল উঠানো হয় না। এখন আবার ছেলের মা হলুদ দিতে আছে, গায়ে হলুদ দিতে আছে, হলুদের ছোঁয়া দিতে আছে। হলুদের ছোঁয়া এইভাবে করে দেয় মানে গোসল করানোর সময়, মানে আজকে রাত্রে কালকে তো দেখছেনই যে স্টেজে হলুদ হয়েছে, এটা মানে স্টেজে কত কীভাবে কি হয়েছে তো দেখছেন। আর আজকে মানে রাত্রে স্টেজে উঠছে সকালবেলা 10টা 11টার দিকে। এখন আবার গায়ে গোসল দিল সবাই মিলে ছেলেকে গোসল করাইতে, হলুদ টলুদ দিয়ে গোসল করাইলে। সবাই হাসিটা কত সুন্দর করে হাসি দিয়ে রাখছে, তাই না? আর যে আমরা তিনজন দেখেন, কেউ বেড়া ধরে কান্দি আর কেউ পিড়া ধরে কান্দি, মানে হলুদ দেয় দেখে, সরি হলুদ না, রং দেয় দেখে। রং দিতে যেমন চাইতেছে না, রং দিলে গোসল করছি আমরা, তাই সেজন্য আর কি রং দিতে চাচ্ছিলাম না। এখন মার পর্ব শেষ, বোনেরা, ভাবিরা, চাচিরা মানে এক এক করে সবাই পর্ব আদায় করতেছে। তা আমার একটা আপু, নাম বলবো না, আমার নামটা জানতে চাইছিল, তাই আমি তার কমেন্টে বলে দিচ্ছি আমার নাম কি। তারপরে এখন আমি ভিডিওতে বলে দিই, আমার নাম হলো জয়নব বেগম। তাই আর কি। আর যারা যে সময় আমরা লাইভ করছিলাম, তখন লাইভেতে বলা হয়েছিল যে আমাদের নামগুলা হয়তো আমরা চ্যানেলে যে নামগুলা দিচ্ছি সবাই তো আর আমি আমার চ্যানেলের নাম দিয়েছি মা মেয়ে ঘরোয়া ব্লগ দিয়েছি, কিন্তু অনেকেই নতুন আসছে, নতুন আসার পরে তারা কিন্তু হয়তো আমার নাম পরিচয় ঠিকানা জানে না, তাই আর কি বলে দেওয়া হলো। আমার দেশের বাড়ি হলো বরিশাল, আমি থাকি ঢাকায়, আর আমার নাম হলো জয়নব বেগম। আর দেখেন যে পানগুলা, একটা পান একটা সুপারি একজন একজনকে করে ধরাই দিচ্ছে, এটার নিয়ম কি আমি জানি না। এখন হলুদ টলুদ দেওয়া শেষ, কিন্তু এখন উজু করাইবে। আমার এখানে উজু দিয়েই থাকবে, বলতে হালকা একটু গায়ে পানি দিবে, এই পর্যন্ত থাকবে। আর বাকিটা গোসলখানায় যেয়ে গোসল করে আসবে, সেটা তো আর দেখাবো না। তাই এই যে দেখেন ছেলে এখন উজুটা করতেছে। উজুটা আসলে অনেক ভিডিওতে দেখছি উজু করে, উজুর নিয়ম বলতে সুন্দর করে উজু করতে পারে না। আমিও দেখছি অনেক ভিডিওতে, মাশাল্লাহ বেশ সুন্দর করে উজু করছে। আর আমার সম্পর্কে কিন্তু আমার বেয়াই লাগে,
আমার মেজো ভাইয়ের সমুদ্রে আমার হইলো বেয়াই। হয়তো এই কদিন ভিডিও দিচ্ছি, পরিচয়টা এইভাবে করে দেওয়া হয় নাই, আজকে দিয়ে দিলাম। যারা এই পর্যন্ত ভিডিও দেখবেন তারা অবশ্যই তো বলবেন যে আমি সম্পর্কে আমার কি লাগে, আমি কার বাড়িতে আসছি, মেহমান হয়ে আসছি, সেটা জানতে পারবেন যারা এই পর্যন্ত আমার ভিডিওটা দেখেন। আর জানি না আমি যে ভিডিওতে ভয়েসটা দিতেছি ভয়েসের ভিতরে কোনো ভুল ত্রুটি আছে কিনা, যদি ভুল ত্রুটি থাকে তাহলে ক্ষমা দৃষ্টিকে দেখবেন, ক্ষমা দৃষ্টিকে দেখবেন। কারণ হচ্ছে কথা একটা বলতে চাইলে কিন্তু বলে ফেলে আরেকটা, মানে কথাগুলো গুছিয়ে আনতে পারতেছি না। আর বিশেষ করে আমার দ্বিতীয় অপারেশনের পর থেকে আমার বাসার ভিতরে কথা এক হলো মনে থাকে না, আর আর দ্বিতীয় হলো ভুলে যাই, আমি শুধু ভুলে যাই, তাই আর কি। তাই সেজন্য বললাম যে ভিডিওতে মনে হইতেছে এরকম কথা মনে করি আবার ভুলে যাই, তাই সেজন্য বললাম যে যদি আমার কথার ভিতরে কোনো ভুল ত্রুটি থাকে তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর এই যে দেখেন পানি দিতে আছে, পানি দিতে আছে, গোসল করতে আছে। এটা সম্ভবত ভাইয়ের বউ, চাচাতো ভাইয়ের বউ হবে। জানি না, আমার পরিচয় হয় নাই আমার সাথে, যে যে গোসল করাইতেছে সে কি সম্পর্কে কি লাগে জানি না, আমার সাথে পরিচয় হয় না। তা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।